আজ কই মাছ দিয়ে আলু সিদ্ধ করে আলু ঝোল করব। আমি কই মাছ এখন ভেজে নিব। এখন আমি আলুটা ভেজে নিব। আলু ভেজে নিয়ে রান্না করলে খুব টেস্টি হয়। আমি আলুটা ভেজে নিব। এবার আমি আলুটা রান্না করব। ওর জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা ভাজনা হিসাবে উঠাবো, তার জন্য আমি পেঁয়াজ দিলাম। তেল দিলাম। শাক ভেজে নিব। আমি দিয়ে দিলাম তেলের ভিতর। তেল লাল করে নি, পেঁয়াজ লাল করে নিলাম, শাক দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিলাম পানি। মশলা দিব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচ বাটা। স্বাদ মতন লবণ। হলুদ। মাছ আমি মশলার তেল ছেড়েছে, আমি দিয়ে দিলাম। মাছটা আমি কষা নিব। ভেজে নিয়েছি, এখন কষা নিব। কারণ কই মাছ বড় বড় মাছ, ভিতরে কিছু ঢুকতেছে না। এখানে আমি কিছুক্ষণ কষা নিয়ে তারপরে আমি আলু দিব। আলু কষিয়ে নিয়ে পরে আমি ঝোল দিব। দেখতে থাকুন। আমি আলু ঢেলে দিলাম। মাছ কষিয়ে উঠা রেখেছি মাছ, আলু ঢেলে দিলাম। আলুতে পানি দিব, দিয়ে কষাবো। তারপরে আবার ঝোল দিব। কষানোর পরে আবার ঝোল দিব। আলুটা ভালো করে ফুটতে হবে। দিব টমেটো। টমেটো দিলেই তরকারিটা খুব স্বাদ হয়, টক টক হয়, ভালো লাগে। টমেটো যেহেতু সিদ্ধ করা ছিল, মিশে গেছে। আমি এখন দিয়ে দিব মাছ। মাছগুলো আমি দিয়ে দিব। তার সাথে সাথে আমি পানিও দিয়ে দিব। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন।
আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সর্বপ্রথম চ্যানেলের মায়ের হাতে রান্নার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগত। হিন্দু মা বোনদের জন্য শুভেচ্ছা বা আদাব। আপনারা আমার এই ভিডিওটা অনেক জায়গা থেকে দেখছেন। গতকালকেও আমার একটা হিন্দু দাদা কলকাতা থেকে কমেন্টে জানাইছেন, দেখেছেন, খুব ভালো লাগলো। দাদাকেও অশেষ অশেষ ধন্যবাদ যে কলকাতা থেকে আপনারা যে আমার এই ভিডিও দেখছেন, মায়ের হাতে রান্না এই চ্যানেলটা যদি দেখছেন, এই জন্য আপনাদেরকে অত্যন্ত ভাবে আমি খুশি, আনন্দিত হয়েছে এই রান্নার পক্ষ থেকে। আপনার এই দাদা যদি কোনো সময়তে বাংলাদেশে আসেন, অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। আর আজকে যে রান্না তৈরি করেছে, কই মাছ, আলু এবং বড়ি, মাছ কারের বড়ি, এই তিনটা মিক্স করে সুন্দর একটা তরকারি রান্না করেছে। খুব দেখতে ভালো লাগছে, দেখতে পাচ্ছেন সবকিছু। করলা, আলু, ট্যাংরা মাছ, চচ্চড়ে। এই যে দেখছেন, এটা হচ্ছে সরিষার শাক। এখন হয়তো গরমের সিজনে মনে করছে সরিষার শাক পাইলে বোঝা থাকে। এই সরিষার শাক আমার ফ্রিজে সংরক্ষিত ছিল। আজকে এই ফ্রিজ থেকে বের করে এই সরিষার শাকটা রান্না, যে ভাজি করেছে, খুব ভালো। এই সরিষা শাক অত্যন্ত ভালো একটা আনসিজন, আমি খাবো, খুব ভালো লাগবে। সেই সাথে লেবু তো অবশ্যই আছে, দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমি এই যে সরিষা শাক দিয়ে শুরু করি। সরিষা শাক মানে খুবই ভালো জিনিস, একটা শাক। শাক বলতে গেলে আমার কাছে খুব মজার একটা জিনিস লাগে আমার কাছে খেতে। যে কোনো শাক খুবই ভালো, খুব মজা লাগে। বিসমিল্লাহ। খুব মজা। এখন খুব মজা লাগলো সরিষা শাক। এখন একটু চচ্চড়ি দেখি কি অবস্থা।
ট্যাংরা মাছ, এই যে দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছ আলু দিয়ে চচ্চড়ি করেছে। এই যে ট্যাংরা মাছ, ও খুব মজা। এখন চচ্চড়ি খেলাম, ট্যাংরা মাছ, করলা, সুন্দর চচ্চড়ি করেছে। এখন আমি কই মাছ, কই মাছ দেখেন কি অবস্থা কই মাছের, বড় কই মাছ, এই কই মাছ, কই মাছ, তারপরে এর ভিতরে আছে আহ বড়ি, আলু। এই যে যে বড়ি আপনারা দেখতে পাচ্ছেন, আমি বড়িটা আপনাকে ভালো করে দেখাই। এই যে দেখেন, এই যে বড়ি, এই বড়িটা আপনার অনেকে মাছ কালারের বড়ি, সুন্দর সুস্বাদু জিনিস। সাথে একটু লেবু নেই, এত মজার মজার তরকারি, মানে সেই মজা। যদি রান্না ভালো মতো করা যায়, পেট ভরে খাওয়া যায়। রান্না ভালো না হলে পেট ভরা খাওয়া যায় না, স্বাদও পাওয়া যায় না। অন্যরকম একটা ফ্লেভার আছে, স্বাদ আছে, খুবই মজার তরকারি। কই মাছ তো জানেন কেমন মাছ, খুব ভালো মাছ। সে সাথে আলু, মাঝখানের বড়ি, সুন্দর একটা তরকারি রান্না করেছে। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, বাসা বাড়িতে ট্রাই করে দেখবেন যে কিভাবে রান্নাটা করলে, এভাবে রান্না করলে খুবই মজা লাগবে, খুবই মজা লাগবে। সে সাথে একটু সস দিবেন বা অথবা টমেটো দিবেন, সেই মজা। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করি, দেখেন বন্ধুগণ।
ফ্যানের শব্দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়ার লাখ লাখ শুকরিয়া আদায় করি। খুবই খাওয়া দাওয়া হলো, দেখতে তো পাইলেন যে কি তরকারি দিয়ে খাওয়া দাওয়া করলাম, প্রথমে বলেছি আমি। যাই হোক, আজকে খাওয়া দাওয়া শেষ। আপনারা এভাবে রান্না করে খাবেন, আপনাদেরকে সাপোর্ট করবেন, মায়ের হাতে রান্না চ্যানেলকে সাপোর্ট করবেন, যত তত নতুন নতুন ভিডিও আপনারা পাবেন। এ পর্যন্তই। শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভুল করবেন না। আল্লাহ হাফেজ।